আপনারা দেখছেন SR24x7 নিউজ। দুর্গাপুজোয় থাকি, কালী পুজোয় থাকি, রমজানে থাকি, ঈদে থাকি। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। বক্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেনানী হিসেবে আমরা সব কাজে থাকি, আর এই অঞ্চলটা জুড়ে আমরা আমরা সারা বছর এভাবেই পালন করে থাকি। ইসলাম শান্তির বাণী ছড়ায়। আমরা শুধু সবাইকে দোয়া করতে বলছি, আশীর্বাদ দিতে বলছি। দোলযাত্রার সাম্প্রদায়িক সরকার যেন, সাম্প্রদায়িক কোনো দল আমাদের রাজ্যে ক্ষমতায় আসবে না, এটার জন্যই মানুষ বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই সম্প্রীতির মুখ। আজকে ইফতারি অনুষ্ঠান, সেটাই আমরা করলাম। আমি একটা বড় ইফতার দ্রব্যাদির অনুষ্ঠান করি গত বছর থেকে। ইফতারের বদলে ইফতার দ্রব্যাদি, গতবার 10 সহস্রাধিক মানুষকে, এবারও সেটা দেওয়া হবে। খুব শীঘ্রই সেটা অ্যানাউন্সও করা হবে প্রত্যেক জায়গায়। আজকে যেমন এখানে হলো, 7 তারিখে আরাত্রিকা করছে, 9 তারিখে রহিমা বিবি করছে, আর পরপর আমাদের এখানে ইফতারির ব্যাপারগুলোকে পরপর রাব্বি মন্ডল করে এসছে। আমাদের চিরকাল খুব পলিটিক্যাল পুরনো, এখন আমাদের নেতাও, শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি, বড় চেয়ারম্যান, প্রতি বছরই খুব সংগঠিতভাবে করে। নিজে খুব সংগঠিত মানুষ, সবাইকে নিয়ে করে, সবাইকে একটা বিষয়গুলোকে করেছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে। শুধু এখানে না, যে বাচ্চারা মাদ্রাসা পড়ে তাদেরকে একটা ধ্যান ইত্যাদি সবটা মিলিয়ে এই কাজটাকে তিনি আমি বলছি, যত কিছু করুক না কেন, যত SIR করবে তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে। এই লড়াই বাংলার সাথে গুজরাটের লড়াই। ওই নির্বাচন কমিশনকে বলে দেবো যে আপনি বিজেপিতে জয়েন করুন, আপনার দ্বারা নিরপেক্ষ। তার বিষয়ে আমরা চিরকালই বলেছি, RSS এবং বিজেপি এরা আমাদের ভারতের বুনিয়াদী যে ভাবনা, এই ভাবনার বিরোধী। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা 10 জনে খেললে, 9 জনে খেললেও হারাবো, 7 জনে খেললেও 11 জনকে হারাবো। এই বাংলা প্রস্তুত আছে 26 সালে আবার সম্প্রীতির পক্ষে রায় দেওয়ার জন্য। আশা করবো। কোর্ট খোলা আছে, আইন খোলা আছে, ভালো না লাগলে সবটা কিছু করবো। গণ আন্দোলন থাকবে, তার সমস্ত কিছু থাকবে, যেভাবে থাকবে বিষয়টাকে। এই পরম্পরা দীর্ঘদিন ধরে চলবে। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি হচ্ছে সকলকে নিয়ে। এখানে হিন্দু, মুসলিম, শিখ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে বাংলা। শুভ শক্তি যতই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করুক, সেটা হবে না। তার কারণ পশ্চিমবাংলার মাটিটাই হচ্ছে সম্প্রীতির। আমাদের এই ইফতারটা আমরা 4 নম্বর ওয়ার্ড কমিটি বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে ইফতারটা প্রত্যেক বছরে করি। এবছরও করছি, ব্যতিক্রম নয়। আজকে এই ইফতার হলো। এই ইফতারে সম্প্রীতির বার্তা প্রত্যেকবারই থাকে। এবারে আরো বেশি সংখ্যক মানুষ জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পবিত্র রমজান মাসে উপর আল্লাহর নির্দেশ মতো ফরজ রোজা যারা রাখে, ফরজ রোজা রাখার পর ইফতারির সময় আল্লাহর নির্দেশেই আমরা ইফতার করি। সেই ইফতারের মুহূর্তে আজকে অন্য ধর্মের মানুষেরা সামিল হয়ে দোয়া প্রার্থনায় সামিল হয়ে অংশীদার হলেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এটা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা। আর কোনো ধর্মই শেখায় না একে ধর্মকে আঘাত করতে। ইসলাম কোনোদিন অন্য ধর্মকে আঘাত করতে শেখায় না, ভালোবাসতে শেখায়। তেমন ইসলামকেও নিশ্চয়ই অন্য ধর্ম ভালোবাসতে শেখায়, আঘাত করতে শেখায় না। আসলে এই বিভেদ, এই বিচ্ছিন্নতাবাদ, এই একে অপরের সঙ্গে সংঘাত, এটা মানুষের তৈরি করা একটা পথ নিজের স্বার্থে। বর্তমানে যেটা বাংলায়, আমরা এটা রাজনৈতিক মঞ্চ না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, একটা রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণীত ভাবে সেই সংঘাত তৈরির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় আসতে চাই। আমরা তার তীব্র বিরোধিতা করি। পবিত্র রমজান মাসে উপর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জাতি ধর্মে নির্বিশেষে উপর আল্লাহ সকলকে ভালো রাখুক, বাংলায় শান্তি বিরাজ করুক, সম্প্রীতির ঐক্য বজায় থাকুক, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হোক, হিংসা দূরে চলে যায়। এটাই আমার ইফতারের থেকে আজকে প্রার্থনার। উপর আল্লাহ আমাদের সকলকে 30টা রোজাই যেন হয়, 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এবং যতটা সম্ভব আমরা যাতে নামাজ পড়তে পারি, মানুষের সাথে প্রাণ খুলে দোয়া করতে পারি, সেই হিদায়াত উপর আল্লাহ আমাদের দান করুক। এটাই আজকের ইফতারের মজলিস থেকে আমার প্রার্থনা। আর আজকে ইফতারি মজলিস থেকে আমার ইসলাম ধর্মের একজন ছেলে হিসেবে প্রার্থনা যে ইসলাম কোনোদিন কাউকে হিংসা করতে শেখায় না, ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না, ইসলাম কাউকে বেপথে চলতে শেখায় না। ইসলাম নিজের ধর্মের সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করতে শেখায়, আর সেই পথেই আমরা সকলে মিলে হাঁটছি। তাই তো এখানে মঞ্চে তাপস চট্টোপাধ্যায়, আমরা, রানা বাসুরা, আরশাদ মন্ডলরা, অমর সামন্ত, প্রদীপ কররা, আজিজুল হোসেন মন্ডল, সিরাজুল হক, মুসলিম মন্ডল থেকে শুরু করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে ইফতারে মজলিসে অংশগ্রহণ করলাম। আর মেহরাব সিদ্দিকী এসে জাতি ধর্মের রাজনৈতিক উদ্দেশ্যে উঠে মানুষের সাথে এখানে দোয়া হলো, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়ের সাথে এখানে দোয়া হলো। আমার সমস্ত মানুষকে পবিত্র রমজানের শেষে খুশির যে ঈদ আসবে, ঈদের আগাম শুভেচ্ছা, এবং প্রত্যেকের ঈদে আমন্ত্রণ রইল, প্রত্যেকে আসবেন। আমরা আনন্দের সাথে আমরা ঈদ উৎসব পালন করব।
এবং প্রত্যেককে দোল পূর্ণিমারও শুভেচ্ছা এই ইফতারি মজলিসের মঞ্চ থেকে আমি সকলকে জানাই।